कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। বাংলাদেশকে একা ভাবলে ভুল করবে তারা, পাকিস্তানের নেতা। পাকিস্তান থেকে হঠাৎ করে বন্ধুত্বের হাত, কারো যদি সাহস থাকে তাহলে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকান, বলছেন পাকিস্তানের এক নেতা। তিনি পড়শি দেশটিকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশের ভাইদেরকে বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে ওই চোখ উপড়ে নেওয়া হবে, হাত তুললে হাত ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা আজ বাঙালি ভাইদেরকে জবাব দিচ্ছি, কারো সাহস থাকলে বাংলাদেশের দিকে চোখ উঠিয়ে দেখাক। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। এরপরই নড়েচড়ে বসেছে ভারত। একের পর এক প্রধান শিরোনাম করে এই ভিডিও প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। গত 50 বছর ধরে যে বাংলাদেশকে ভারত শিখিয়ে এসেছে পাকিস্তান তাদের চিরজীবনের শত্রু, আর তাদের সাথেই কিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। কিন্তু বাংলাদেশ জানে, অন্তত ডিপ্লোম্যাসিতে কোনো দেশের সাথে দেশ কখনোই চিরজীবনের শত্রু হতে পারে না। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং আমেরিকা কখনোই ডিপ্লোম্যাসিতে এক হতো না। ভারতীয় মিডিয়ার লাগাতার গুজব এবং অপতথ্যে বাংলাদেশ এবং ভারতের 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছেদ ঘটেছে। ভারতের লাগাতার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে যুদ্ধের হুমকিতে যখন অতিষ্ঠ, তখন পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির কথা ভাবছে বাংলাদেশ। আর এতেই নড়ে চড়ে বসেছে ভারত। সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে টক শোতে কথা বলেন অধ্যাপক শহীদুজ্জামান। ভারতের বাড়াবাড়ি থামানোর জন্য সামরিক জোটের পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান। তিনি বলেন, পাকিস্তান থেকে আমরা গোটা বিশ্বে শর্ট রেঞ্জ এবং নিউক্লিয়ার মিসাইল বসাতে পারি। এ সময় তিনি উল্লেখ করেন, ভারত যখন শুনেছে আমরা পাকিস্তানের সাথে আলোচনা করছি, তখন তারা নড়ে চড়ে বসেছে। তিনি বলেন, আমাদের কোস্ট লাইন নিয়ন্ত্রণ করছে ভারত, আমরা চাইলেও তারা বের হতে দেয় না। আমাদের 2টা সাবমেরিন তারা কোস্ট এরিয়া থেকে বেরই হতে দেয় না। তিনি আরো বলেন, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছি। আমাদের সোয়াচ অফ নো গ্রাউন্ডের মতো প্লেস আছে, আমরা এখানে চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। তারা এখানে তাদের সাবমেরিন রাখবে, 6 মাস বা 1 বছর রেখে এক্সপেরিমেন্ট করবে তারা। আমরা যদি পাকিস্তান এবং চায়নার এই সুযোগগুলো কাজে লাগাতে পারি, তাহলে ভারতের আচরণে অচিরেই পরিবর্তন দেখা যাবে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।